নমস্কার, আমি গড়িয়া থেকে আবার আজকে এসে গেছি আমুল লাইভে। আমার কথা দেখা যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে কিনা, জিনিস দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ। আজকে আমি দুপুরবেলা আবার চলে এসেছি, শুভ দুপুর, আমুল লাইভে আবার চলে এসেছি। আমি আজকে একটু অন্য ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি, রাগির লাড্ডু। রাগি আশা করি সবাই জানে, রাগি খুব প্রোটিন, খুব শরীরের পক্ষে খুব ভালো খাওয়া। আর বাচ্চাদের যদি এই লাড্ডুটা করে খাওয়ান তাহলে বাচ্চাদের তো খুব উপকারী আসবে, উপকার লাগে, শরীরে খুব ভালো লাড্ডু খাওয়া, এই রাগির লাড্ডু খাওয়া। আমি এখানে নিয়েছি রাগির আটা, এখানে আমন্ড আর কাজু কুচি করা, ঘি, এখানে চিনি আছে গুঁড়ো করা, আর আছে কালো কিশমিশ নিয়েছি কুচো করে, একটু রোস্টের তিল নিয়েছি, সাদা তিল একটু রোস্ট করে শুকনো খোলায় ভেজে নিয়েছি, আর একটু ইসের গুঁড়ো, এলাচের গুঁড়ো, এলাচ একটু গুঁড়ো করে নিয়েছি। এই আমার আজকে লাগবে। আর দুধ তো অবশ্যই লাগবে লাড্ডু করতে গিয়ে। আমার আমলের এই দুধটা, গোলটা আমি ইউজ করেছি, জাল দিয়ে রেখেছি দুধটা। তাহলে আমি আজকে আমার লাড্ডু তৈরি করা শুরু করে দিই। কে কোথায় আছো, কে কোথায় দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে কমেন্ট করো, তাহলে আমার একটু সুবিধা হবে। আমার কথা শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, কে কোথায়? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে আমাকে, আমার জিনিস দেখা যাচ্ছে? আমি তাহলে এখন শুরু করে দিই। একটু গ্যাসটা জেলে নিতে হবে। গ্যাসটা জেলে নিয়ে প্রথমে আমি 2 চামচি ঘি দেব, 3 চামচি দিলাম একটু ঘিটা লাগবে। ঘিটা একটু গরম হলে একটু গরম করে নেবো, গরম করে তারপরে আমার কড়াটা দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু আমার এই রাগির আটা, এটা আমি এখন এই ঘিয়ের মধ্যে ঢেলে দেবো। ঘিয়ের মধ্যে ঢেলে দিয়ে একটু ভেজে একটু ভাজা করে নেব। কে কোথায় আছো, দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা আমার আওয়াজ একটু জানিও। আমার আজকে রেসিপির নাম রাগির লাড্ডু। রাগির খাওয়া খুব ভালো, রাগির আটা খাওয়া খুব ভালো, হাই প্রোটিন। বাচ্চাদের পক্ষে তো ভীষণ ভালো, বাচ্চা বড় সবার পক্ষে ভীষণ ভালো। বাচ্চারা তো এসব খেতে চায় না, রাগির আটার রুটি বলুন কোনো কিছু, এই লাড্ডু করে খাওয়ালে বাচ্চাদের খুব ভালো লাগবে, ভালো হবে, বাচ্চাদের শরীরের পক্ষে খুব ভালো। একটুখানি ভেজে নিয়ে তারপরে আমি আমুল গোল্ড দুধটা একটু ভেজে নিলাম, সামান্য একটু ভেজে নিয়েছি। এর সাথে আমি কিছু আমন্ড আর কাজু কুচি করে রেখেছি, আর একটু কিশমিশ কুচি করে রেখেছিলাম। আর দেবো চিনি দিতে হবে। এই 4 চামচি মতন চিনি দিচ্ছি। যে যেরকম মিষ্টি খাবেন সে সেইভাবে চিনিটা দেবেন। এইবার আমি এর মধ্যে আস্তে আস্তে করে দুধ ঢেলে দেবো। দুধটা দিয়ে নাড়বো যতক্ষণ না এটা একটা আঠালো একটা মণ্ড তৈরি হচ্ছে। এইভাবে এটাকে নেড়ে যেতে হবে। এইভাবে আস্তে আস্তে
নাড়তে নাড়তে এটা যখন একদম শুকিয়ে যাবে তখন এটা লাড্ডুর আকারে গড়ে নিতে হবে, গোল গোল করে গড়ে নিতে হবে। হাই, কে কোথায় দেখছে, কে কোথা থেকে দেখছো? আজকে রোববার, জানি এই সময় সবাই রান্নায় ব্যস্ত, সব কাজে ব্যস্ত। আমার কথা দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা, আমার পড়াটা দেখা যাচ্ছে কিনা, আমার জিনিসপত্রগুলো দেখা যাচ্ছে কিনা একটু কেউ জানাবেন প্লিজ। আমার আজকের রেসিপির নাম রাগি লাড্ডু। রাগি জিনিসটা সবাই জানেন খুব প্রোটিন, হাই প্রোটিন। এটা বাচ্চাদের এইভাবে বাচ্চাদের করে খাওয়াতে পারেন, বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। আমার আজকের রেসিপির নাম রাগি লাড্ডু। কে কোথায় আছে, দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একবার কমেন্ট করো কেউ। আমার রাগির লাড্ডু দেখতে কেমন হচ্ছে একটু কেউ জানাবে প্লিজ। আজকে ছুটির দিন, জানি সবাই রান্নায় ব্যস্ত, কাজে ব্যস্ত, বা কেউ কেউ ঘুরতে গেছো। আমি এই সময় লাইভে এসেছি, আমুল লাইভে আবার এসে গেছি। আমি এত বড় প্ল্যাটফর্ম দেওয়ার জন্য দীপা ম্যাম এবং সোহিনী ম্যামকে অজস্র ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। পুরো আমুল টিমটাকে পুরো ধন্যবাদ জানাই আমাদের মতন গৃহবধূদের এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। আমার আজকের রেসিপির নাম রাগির লাড্ডু। প্রথমে ঘি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে কড়াতে, তারপরে রাগির আটাটা দিয়ে দিলাম। আটাটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে চিনি, কাজু, কিশমিশ, আমন্ড সব গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার তারপরে একটু দুধ দিয়ে এটাকে এইভাবে মন্ড আকার, যতক্ষণ না একটু একদম কড়া থেকে উঠবে ততক্ষণ একটু নাড়তে হবে, নেড়ে নেড়ে। হাই, কে কোথায় আছে? আমার আজকের রেসিপির নাম রাগির লাড্ডু। রাগির লাড্ডু বানানোর জন্য আমাকে এখানে রাগির আটা নিতে হয়েছে, কাজু, কিশমিশ, পেস্তা কুচি, ঘি দিয়ে এটাকে নেড়ে নিতে হয়েছে আটাটাকে। তারপরে চিনি দিয়ে, দুধ দিয়ে এটাকে মিশিয়ে দিয়েছি। এবার এইটা একদম আরেকটু শুকনো হলে এবার ওপর দিয়ে একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবো। ওপর দিয়ে একটু এলাচি গুঁড়ো দিয়ে দিলাম, একটু খেতে ভালো লাগবে, সেন্ট। সবকটাই উপকারী জিনিস, বাচ্চাদের জন্য ভীষণ উপকারী, ভীষণ ভালো। এই লাড্ডুটা বাচ্চাদের করে খাওয়ান, বাচ্চারা খুব ভালো মতন খাবে, খুব আনন্দ সহকারে খাবে। এইভাবে নাবিয়ে নিলাম, নাবিয়ে নিয়ে এবার লাড্ডুর আগে একটু হাতে ঘি মেখে নিলাম। ঘি মেখে একটু ঘি মেখেই গোল 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 এইভাবে করে নিতে হবে। খুব হেলদি টেস্টি জিনিসটা হয়, সবাই জানে রাগি খুব ভালো খাওয়া। রাগির আটা, রাগি বাজরা খাওয়া খুব ভালো। এই দিয়ে রুটিও করা যায়, রুটিও করে খেতে পারবেন। এই আটা দিয়ে, রাগির আটা দিয়ে রুটি খাওয়াও যায়। আজকে আর কেউ নেই, এই দুপুরবেলা, এই সময়বেলা 1টার সময়, সবাই এখন ছুটির দিন, সব রান্না ব্যস্ত, সবাই রান্নায় ব্যস্ত। আমার আজকের রেসিপির নাম রাগির লাড্ডু। কে কোথায় আছো?
একটু ওপর থেকে একটু এই ভাজা তেলটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। ভাজা তিলের মধ্যে একটু কোট করে নিচ্ছি, দেখতেও ভালো হবে। তিল খাওয়া তো ভালো, তিল খাওয়াও ভালো। তিলের মধ্যে একটু তিল, সাদা তিল ভেজে রেখেছিলাম শুকনো খোলায়, এর মধ্যে একটু একটু সাদা তিল খাওয়াও খুব ভালো। তিলের মধ্যে একটু করে দেখতেও ভালো লাগবে। হাই, আমি তো আজকে একদম একা একা আজকে লাইভটা করে নিলাম। কারোর আওয়াজ, কারোর কোনো কিছু পেলাম না। আজকে কেউ নেই, সবাই আজকে কাজে ব্যস্ত বা ঘুরতে গেছে, সব ঘুরতে ব্যস্ত, কাজে ব্যস্ত। আমার লাইভে আজকে এখন কেউ নেই। শুভ দুপুরবেলা, এখন এই সময় বেলা 1টা, ছুটির দিন, সব যে যার কাজে ব্যস্ত। কেউ কাজে ব্যস্ত, কেউ ঘুরতে গেছে, রোববার ছুটির দিন। সবাই আমার এই রেসিপিটা সবাই দেখে করবে, খুব ভালো, খেতেও ভালো লাগে, খেতেও ভালো হয়, খাওয়াও খুব ভালো। বিশেষ করে বাচ্চাদের এটা দিলে বাচ্চারা খুব ভালো করে খাবে, বুঝতেই পারবে না এটা। ওরা তো রাগির জিনিসটা জানে না, রাগির আটা ওরা তো অত বোঝে না। ওদের দিলে ওরা খুব আনন্দ পাবে। আমার আজকের রেসিপির নাম রাগির লাড্ডু। কে কোথা থেকে দেখছো একটু জানিও আমাকে প্লিজ, একটা কমেন্ট করো। আমার আজকের রেসিপি কে কোথা থেকে দেখছো সবাই একটা কমেন্ট করো। আজকে একটাও কমেন্ট পেলাম না। একটু করতে যেটুকু সময়, না হলে খুব একটা সময় হয়ে গেলে খুব চটজলদি হয়ে যায়। এর মধ্যে আমন্ড আছে, কাজু আছে, কিশমিশ আছে, সবই ভালো জিনিস আছে। বাচ্চাদের পক্ষে খুব উপযুক্ত, বাচ্চারা খুব ভালোবেসে খাবে। বাচ্চাদের খুব ভালো এবং টেস্টও ভালো হয়। সব কিছু ভালো ভালো জিনিস দেওয়া আছে। চিনির বদলে কেউ গুঁড়ো দিতে পারে, যে চিনি না খাবে সে গুঁড়ো দিতে পারবে, গুড় দিয়েও করা যাবে। মিষ্টিটা যার যে যেরকম খাবেন সে সেটাকে সেইভাবে মিষ্টি দেবেন। কেউ চিনি, কেউ গুঁড়ো দেওয়া যাবে এর মধ্যে। খুব চটজলদি ভালো। বাড়িতে কোনো লোক আসার কথা থাকলে আপনি 20-25 মিনিটের মধ্যে লোক বসে থাকলে গল্প করতে করতে এটা হয়ে যাবে। এত চটজলদি, এত ভালো রেসিপি, প্রোটিন খুব ভালো এটা। হাই, কে কোথায় আছো? আজকে আমি কারোর কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমার আজকের রেসিপির নাম রাগির লাড্ডু। রাগির লাড্ডু বানানোর জন্য রাগির আটা, কাজু কিশমিশ কুচনো, চিনি, দুধ, আমুলের গোল্ড দুধটা আমি ব্যবহার করেছি। আমুলের গোল্ড দুধ দিয়ে আমি এটা করেছি। যার যার ভালো লাগবে করে খাবে, খাওয়াও খুব উপকার। বাচ্চাদের তো ভীষণ ভালো। বাচ্চাদের পক্ষে খুব ভালো এটা খাওয়ানো, বড় বাচ্চা সবার পক্ষে এটা খুব ভালো যাবে, খাওয়া খুব উপকার। এটা খাওয়া রাগির লাড্ডু খাওয়া খুব উপকার। ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, ভীষণ হাই প্রোটিন জিনিস এটা।
তিলটা আমি এগুলো তো দেইনি, এমনি একটু জাস্ট গড়িয়ে নিচ্ছি তিলটা। তিলটা একটু এইভাবে তিলের মধ্যে, বাচ্চা বড় সবাই খেতে পারবে, খুব ভালো জিনিস, খুব প্রোটিন। একটু হাতে একটু ঘি মেখে নিয়ে কিছুই না, কাজু কিশমিশ আমন্ড চিনি আর দুধ, এলাচের গুঁড়োটা আমি জাস্ট একটু ফ্লেভারের জন্য দিয়েছি। যদি কারোর অপছন্দ হয় এলাচের গুঁড়ো দেবেন না, কেউ চিনির বদলে গুঁড়ো দেওয়া যাবে, গুঁড়ো দিতে পারবেন। গুঁড়ো দেওয়া যাবে, গুড় দিলেও ভালো লাগবে। গুড় যারা চিনি না খান তারা গুড় দিতে পারবেন, গুড় দিয়ে করতে পারবেন। হাই, আমি আজকে গড়িয়া থেকে তনিমা ব্যানার্জি লাইভে এসে গেছি, আমুল লাইভে এসে গেছি। আজকের আমার রেসিপির নাম রাগি লাড্ডু। রাগি লাড্ডু বানাতে আমার লেগেছে রাগির আটা 1 বাটি, চিনির গুঁড়ো, কাজু কিশমিশ কুচোনো, আমন্ড কুচোনো, দুধ, আমুলের গোল্ড দুধ জাল দিয়ে রেখেছি। দিয়ে আপনারা চিনির বদলে গুঁড়ো কেউ দিতে পারেন, গুঁড়ো দেওয়া যেতে পারে। গুড় দিলে একই হবে, যে যেরকম মিষ্টি খাবেন সেইভাবে মিষ্টিটা দেবেন। মিষ্টি দিয়ে এটা করবেন। একটুখানি ঘিয়ের মধ্যে নেড়ে নিয়ে তারপর এই যে আমার আজকের রাগির লাড্ডু, আমার আজকের রেসিপি রাগির লাড্ডু। কার কেমন লাগলো জানাবেন। খাবেন খুব ভালো, বাচ্চাদের করে খাওয়াবেন, বাচ্চাদের খাওয়া খুব ভালো। খুব তাড়াতাড়ি, খুব চটজলদি রেসিপি দেখালাম একটা, আপনারা সবাই করে নেবেন। করে নিয়ে এটা বাচ্চাদের টিফিনে, বাচ্চাদের বিকেলবেলা, বাচ্চাদের যে কোনো সময় এটা দিতে পারেন, বাচ্চারাও খেয়ে খুব ভালোবাসবে। আজকের মতো এখানেই শেষ করছি, আমার আজকের রেসিপি লাইভ শেষ করছি। হয়ে গেছে আমার, খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। আসছি তাহলে, তাড়াতাড়ি হয়ে গেছে, শেষ করছি। নমস্কার।